বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আমি গত 2-3 দিন বিভিন্ন কারণে ভিডিও করতে পারিনি। এক তো বিভিন্ন পাল পার্বণ চলছে, তাছাড়া নিজের শারীরিক অসুস্থতা, দুটো মিলিয়ে আমার আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি, আর সক্ষম হয়ে ওঠেনি। যাই হোক, আজ ভাবলাম আজ একটু সময় পেয়েছি, তো আজ একটা নতুন খবর নিয়ে একটা ভিডিও বানাই। আমি তো মূলত জিওপলিটিক্স নিয়ে ভিডিও করি, এটা আপনারা এর মধ্যে জেনেই গেছেন। আজকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা সমস্ত মিডিয়ায় চলছে, বিশেষত আন্তর্জাতিক মিডিয়ায় চলছে, বিশেষত ইংরেজি মিডিয়ায় চলছে, সেটা হচ্ছে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতিটা প্রায় হওয়ার মুখে পড়েছে, কারণ এই আজকে কাতারের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী রবিবার হচ্ছে যে ইসরায়েলের 33 জন নাগরিককে হামাস ছেড়ে দেবে এবং যুদ্ধবিরতি রবিবার তখন থেকে শুরু হবে। এখন এই যে যুদ্ধবিরতির বিষয়টা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আগামী আর 2-3 দিন পরে 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তার আগে তিনি তার এক দূতকে পাঠিয়েছিলেন গাজার এবং ইসরায়েলের যুদ্ধ যাতে ইমিডিয়েট বন্ধ হয়, এবং 20 জানুয়ারি তার শপথ গ্রহণের আগে সেই ভিডিওটা আপনাদেরকে শুনিয়েছিলাম। সেই ভদ্রলোকের ভিডিওটা শুনেছিলাম। সে কাতারের দোহাতে এসে বারবার বিভিন্ন জনের সঙ্গে মিটিং করেছিল। তো যাই হোক, কাতার, ইজিপ্ট এবং ইউনাইটেড স্টেটস এর 3টে দেশই দীর্ঘদিন যাবৎ প্রায় 1 বছর ধরে এই যাতে সিজফায়ারটা হয়, যুদ্ধবিরতি ঘোষণা হয় দুপক্ষের মধ্যে, সেটাকে নিয়ে কিন্তু চেষ্টা করে চলেছে। এখন এর পিছনের ঘটনাটা কি সেটা আপনারা জানেন, আমি আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি, তবুও আরেকবার বলি যে 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েল এর উপর গাজার থেকে যে হামাস মিলিট্যান্ট তারা হচ্ছে আক্রমণ করেছিল, এবং এই আক্রমণে প্রায় ভয়ানক একটা আক্রমণ হয়েছিল। একটা বিশেষ অনুষ্ঠান চলছিল, সেখানে প্রায় 1210 মানে 1210 জন ইসরায়েলি নাগরিক সেই আক্রমণে মারা যায়, এবং হামাস ওখান থেকে 251 জনকে হোস্টেজ করে নিয়ে যায়, বন্দি করে নিয়ে যায়, এবং তারপর থেকেই ইসরায়েল গাজার উপরে ভয়ানক যুদ্ধ শুরু করেছে, বোম বর্ষণ শুরু করেছে, এবং সেখানে প্রায় বহু লোক গাজাতে মারা গেছে, এবং গাজা প্রায় ধ্বংসস্তূপের মতোই হয়ে গেছে। এবং এখনো পর্যন্ত সেখানে বলা হচ্ছে ইসরায়েলের 94 জন 94 হোস্টেজ বন্দি এখনও সেখানে হামাসের কবজার মধ্যে আছে, এবং 34 জন নাকি মারা গেছে অথবা হামাস তাদেরকে মেরে ফেলেছে। তার মধ্যে বেশ কিছু ইসরায়েলি সৈন্যও আছে। বর্ডার ছিল, সেই বর্ডার পার করে ঢুকেছিল, এবং ফলে ওখানে যে সমস্ত সৈন্যরা পাহারাই ছিল তাদেরও বেশ কিছুজনকে ওখান থেকে হামাস মিলিটেন্টরা বন্দি করে নিয়ে গেছিল। ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে ইসরায়েলও গাজার এ পর্যন্ত যে বোম বর্ষণ করে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে 46,000, একটা সংখ্যা বলছে 46,707 জন ওখানে গাজাতে কিন্তু ইসরায়েলের আক্রমণে মারা গেছে। এবং ইসরায়েল গাজাকে একদম প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে, মানে তার ছবি দেখার মতো নয়। ভয়ানক ক্রাইসিস সেখানে চলছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যদিও সেখানে বিভিন্ন ধরনের যে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় এড পাঠায়, অর্থাৎ যে ধরনের সাহায্য পাঠায়, সেই সাহায্যগুলো বিভিন্ন জন পাঠাচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই সাহায্য অপ্রতুল, সেখানে যে পৌঁছাচ্ছে না। এবং এই অবস্থাটা গাজাতে আজকে বেশ কিছুদিন যাবৎ চলছে। এবং যেটা শেষ পর্যন্ত খবর, যেটা কাতারের প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী বুধবার শেষ পর্যায়ের আলোচনা হয়েছে, এবং সেই আলোচনাতে মোটামুটি বিষয়টা ফলপ্রসূ হয়েছে। দুপক্ষের মধ্যে আলোচনা হচ্ছে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে এবং হামাসের প্রতিনিধিদের সঙ্গে। এরপরে এটা হওয়ার পরেও কিন্তু ইসরায়েল এখন বলছে যে হামাস নাকি ব্যাকট্র্যাক করছে, অর্থাৎ পিছিয়ে যাচ্ছে, এবং এখন আবার তারা নতুন ইস্যু তুলেছে যে বর্ডারের সিকিউরিটিটা কী হবে, বিশেষত মিশরের সঙ্গে বর্ডারের সিকিউরিটিটা কী হবে। মিশর, ইজিপ্ট ওখানে ভীষণভাবে বর্ডারে সিকিউরিটি করে রেখেছে, কারণ ওখান থেকে গাজার থেকে যাতে লোকজন মিশরের মধ্যে ঢুকে না পড়ে, সেটা একটা নতুন ইস্যু তুলেছে। এটা ইসরায়েল এখন আজকের যে খবর সেখানে তারা একটা নতুন ইস্যু তুলেছে। এটা ইসরায়েল বলছে যে শেষ মুহূর্তে হামাস এই সমস্ত নতুন ইস্যু তুলছে। তো যাই হোক, কাতারের প্রধানমন্ত্রী এই ব্যাপারটা তিনি বিশেষ ভূমিকা নিয়েছেন এবং প্রায় সফল হয়েছেন বলা যায়। এবং তিনি যেটা বলেছেন যে আগামী রবিবার 19 তারিখ 33 জন ইসরায়েলি বন্দীকে হামাস ফেরত পাঠাবে, এবং ইসরায়েলও সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি বন্ধ করবে।
কিন্তু এই যে শেষ মুহূর্তের যে আলোচনা চলছে এবং সিজফায়ার হওয়ার যে ঘোষণাটা হবে, এবং সেই ঘোষণাটা কাতারের প্রধানমন্ত্রী এবং আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি এখন যিনি আছেন জো বিডেন, তারা দুজনেই বলেছেন যে এটা আমরা ঘোষণা করছি যে গাজার যুদ্ধ ইমিডিয়েট বন্ধ হয়ে যাবে। বুঝতেই পারছেন আজকে 16 তারিখ, 17, 18, 19 আর 3 দিন পরই আমেরিকায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত যিনি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন। এবং শপথ নেওয়ার পরেই শোনা যাচ্ছে তিনি নাকি আমেরিকার যে ওভাল অফিস আছে, যেখানে প্রেসিডেন্টের দপ্তর, সেখানে তিনি গিয়ে বসবেন এবং 100টা অর্ডারে তিনি নাকি সই করবেন। 100টা অর্ডার মানে বিভিন্ন যে বিষয় আছে ইস্যুর উপরে 100টা অর্ডারে তিনি সই করবেন, এটা শোনা যাচ্ছে। এবং তার আগে তিনি বলেছিলেন যে আমি ক্ষমতায় বসার আগেই কিন্তু যেন ইসরায়েল গাজার যুদ্ধ শেষ হয়, আমাকে যেন ক্ষমতায় শপথ গ্রহণের পর নতুন করে মিডল ইস্টের জন্য কোনো ঘোষণা না করতে হয়। এখন সেই হিসেবে তিনি দোহাতে বারবার লক্ষ্য পাচ্ছিলেন, আমি তার বক্তব্য আপনাদের শুনেছিলাম, সে বলেছিল যে আমরা এগিয়েছি। তো কী এক্স্যাক্টলি কতদূর এগিয়েছি সেটা আমি বলবো না, তবে আমরা এগিয়েছি। তো এখন যাই হোক, এই যুদ্ধবিরতি যদি হয় সেটা অবশ্যই 19 তারিখের মধ্যে যদি হয়ে যায় সেটা একটা মস্ত বড় কাজ হবে। কারণ এই দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চলছে, মানে বুঝতে পারছেন 1 বছর 3 মাসের বেশি, 1 বছর 3.5 মাস এই যুদ্ধটা চলছে এবং গাজা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সেখানে মানুষের কাছে রিলিফটা পৌঁছানো দরকার এবং সেখানে আবার পুনর্গঠন হওয়া দরকার। এবং এই দীর্ঘদিন যে সমস্ত ইসরায়েলের লোকজনকে হামাস বন্দি করে গেছে তাদেরকেও ছেড়ে দেওয়া অবশ্যই উচিত। তবে এখন এর কৃতিত্ব কে নেবেন মনে হচ্ছে তারই যেন একটা দাবির মধ্যে একটা টানাপোড়েন চলছে। এখন জো বিডেন চেষ্টা করছেন যে তিনি রাষ্ট্রপতি থাকতে থাকতে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি গাজার যুদ্ধকে বন্ধ করতে পেরেছেন, এরকম একটা তিনি নিয়ে পদ ছাড়তে চাইছেন। আবার এদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, আমি তো এসেছি বা আসার আগেই গাজার যাতে যুদ্ধ বন্ধ হয় সেই জন্য আমি চেষ্টা করছি। এরকম একটা টানাপোড়েন ওদের যে আউটগোয়িং প্রেসিডেন্ট এবং ইনকামিং প্রেসিডেন্ট জো বিডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলছে বলে আমাদের বিভিন্ন খবর থেকে আমরা যেটা বুঝতে পারছি। তো যদি এর মধ্যেও গতকাল রাতে এবং আজই ইসরায়েল আবার গাজার উপরে প্রায় 45টা জায়গায় বোমা ফেলেছে, 45টা জায়গায়, বুঝতে পেরেছেন, এবং 35টা এনক্লেভে বোমা ফেলেছে এবং তাতে আবার নাকি 7 জন মারা গেছে। মানে বিষয়টা হচ্ছে এটাও আমার মনে হয় ইসরায়েল একটা চাল, যে শেষ মুহূর্তের জন্য এমনভাবে চাপে রাখা হোক গাজাকে যে সিজফায়ার যখন পক্ষের ঘোষণা হয়ে যাবে, মানে ইসরায়েলের পক্ষ থেকে একজন, গাজার পক্ষ থেকে একজন এবং আমেরিকার একজন, ইজিপ্টের একজন এবং কাতারের একজন, একসাথে 5 জন এক জায়গায় দাঁড়িয়ে যখন সিজফায়ার ঘোষণা করবে সেটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে, তারপর কিন্তু আর কেউ যুদ্ধ করতে পারবে না বা কেউ বোম বর্ষণ করতে পারবে না। ফলে সেই মুহূর্তে আসার আগে পর্যন্ত ইসরায়েল কিন্তু চেষ্টা করছে যতদূর সম্ভব গাজাকে একদম আরও কতটা গাজার ড্যামেজ করা যায় এবং আরও কতজনকে সেখানে হচ্ছে কি যে মানে বোম বর্ষণ করে মারা যায় এবং ধ্বংস, আরও ঘর বাড়ি যেখানে স্কুল বিল্ডিং আছে সে সমস্ত ধ্বংস করা যায়, সেই চেষ্টা কিন্তু ইসরায়েল আজও বজায় রেখেছে। তো এটা এক ধরনের চাপও বলা যায় এবং হামাসও বুঝে গেছে এই যুদ্ধ আর দীর্ঘদিন টিকিয়ে রাখা যাবে না এবং এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এবং এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা বড় অংশ চাইছে এই যুদ্ধটা বন্ধ হোক। তো তারাও হয়তো এইভাবে সব হোস্টের দিকে প্রথম পর্বে 33 জন এবং পরের পর্বে আরও যদি বেশ কিছু 30-40 জন 50 জন থাকে তাদেরকে হয়তো ফেরত পাঠিয়ে দেবে, সেরকম একটা চুক্তির মধ্যে লেখা থাকবে। রবিবার যদি 33 জন পাঠায়, তারপরের ক্ষেপে দ্বিতীয় পর্যায়ে বাকি সবাইকে কবে তারা ফেরত পাঠিয়ে দেবে এবং এর মধ্যে যুদ্ধবিরতি সই হয়ে গেলে দুপক্ষের মধ্যে ইসরায়েলও এই গাজার উপরে যে বোমাবর্ষণ বা অন্যান্য আক্রমণ সেটা বন্ধ করবে। তো এইরকম একটা পর্যায়ে প্রায় এসে গেছে। আমরা আশা করছি যে 19শে জানুয়ারি অর্থাৎ 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের যে শপথ গ্রহণ তার পূর্বেই গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটার বিরতি হবে। এই খবরটি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটি আমি আপনাদেরকে জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।